এই ফাস্ট্যাগটা কাজ করছে না। 75 টাকার জায়গায় 150 টাকা। মানে আমার সাথে কিছু গড়বড় হচ্ছে নাকি এরা স্ক্যামই করে চলেছে? ওই গাড়ির নাম্বারের এগেনস্টে এই সেম সিরিয়াল নাম্বারটা জেনারেট করে দিয়েছে। স্ট্রেঞ্জ। সেই জন্য ও যখন বললো আমি মেনেও নিলাম। ন্যাশনাল হাইওয়েতেও হর্ন মারতে হয়, চিন্তা করতে পারো। 6th ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ 2024। কিছু রেজিস্ট্রেশনের ব্যাপার স্যাপার আছে, ভাগিয়ে এসেছিলাম। আমি তো এমনি ক্যাজুয়ালি এসেছিলাম, এটা গলা ঝুলিয়ে যেতে হবে। এ তো লাফালাফি করছে দেখবে বলে। এই কাজটা সকালবেলায় কালকে এসে করতে হলে অবস্থা প্রত্যেকেই খারাপ হয়ে যেত। টিতে ছিল না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং মানে মর্নিং আর নেই, ভেবেছিলাম সকাল 6টা সাড়ে 6টার সময় 7টার মধ্যে ম্যাক্সিমাম বেরিয়ে যাব। সেখানে এখন টাইম কটা হয়েছে জানবে? কটা? 10:30, 10:35 বেজে গেছে। বিলিভ করো, এই দেখো, দেখেছো লেট লতিফ কীরকম হতে পারে লোকে। আসলে কাল রাত্রি প্রায় 3টে অবধি সব রিমা মেয়ে সব গোছাগুছি করে লাগেজ ফ্যাগেজ গোছাগুছি করতে শর্ট আউট করতে গিয়ে প্রচুরটা সময় চলে গেছে। বাট এখনও ফাইনালি ওই সকালবেলা ওই গাছ ফাছগুলোর সমস্ত রিঅ্যারেঞ্জিংয়ের ব্যাপার ছিল, ওগুলো সব করে ফরে নিয়েছি, রেডি করা হয়ে গেছে। চলো সব রেডি এমনি, বাকি আমরা কমপ্লিট কিন্তু রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, স্নানও করে নিচ্ছি। চলো ঘুম পেলে হবে। রেডি? চলো আলটিমেটলি 10:45 হয়ে গেছে, বেরোচ্ছি। আর জন্য মুখটা দেখো কি হয়েছে, মা খেতে দেয়নি, মুখটা করে ঘুমোচ্ছি। চলো টাটা, বেরোই। হ্যাঁ, কোথায় যাচ্ছি? সিধা এখন আসানসোলের উদ্দেশ্যে। তো জয় শিব শম্ভু বলে বেরিয়ে পড়লাম, তাই তো? হনু জয় বজরংবলী বলি বলে নাও। হ্যাঁ, ব্লান্ডার হলো। 11:25 বাজে, ফের বাড়ি ফিরে আসতে হলো। ড্রোন ব্যাগটা সামনে সাজিয়ে রেখেও ভুলে গেছি, আর আমার চার্জিং কেবলটাও একসঙ্গে ভুলে গেছি। তো একটাকে মিস করা যেত, বাট ড্রোনটাকে মিস করা যাবে না, তাই জন্য ফের আবার ব্যাক করে আসতে হলো। একই দেরি হয়ে গেছে, আরও দেরি হচ্ছে। দুটোই পেয়েছে আমার বউ। এই ফাস্ট্যাগটা কাজ করছে না, নতুন ফাস্ট্যাগ। আমার অ্যাকচুয়ালি একই ফোন নাম্বারের এগেনস্টে দুটো ফাস্ট্যাগ আলাদা করে নেওয়া আছে। এবার আমার মনে হচ্ছে ফাস্ট্যাগটা নেওয়ার সময় আমার এরকম একটা ডাউট ছিলই, কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। একই গাড়ির এগেনস্টে বোধহয় সিরিয়াল নাম্বার জেনারেট করে দিয়েছে, মানে ছোট গাড়িটার এগেনস্টে যেটা আগে দেখাতো আর কি, ওই নাম্বারের এগেনস্টে ওই গাড়ির নাম্বারের এগেনস্টে সেম সিরিয়াল নাম্বারটা জেনারেট করে দিয়েছে। যার ফলে এই গাড়িতে লাগিয়ে এখন এদের সঙ্গে সিরিয়াল ম্যাচ করছে না। তো লোকগুলো ভালো ছিল, অনেকক্ষণ ধরে ট্রাইফাই করলো। লাস্টে বললো দাদা আপনার এটা সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না গাড়ির সিরিয়াল নাম্বারের সঙ্গে, হয়তো একই গাড়ি মানে একই নাম্বারে দুটো গাড়ি আছে। হ্যাঁ, বলে ওই জন্যই অনেক সময় এরা মিসম্যাচ করে দেয় ভুল করে। তো চেষ্টা করলো, এখানে একজন লোক থাকে সে করে দেয়, বাট তাকে দিয়েও করানো গেল না। সে আজকে আসে না, সোমবার আজকে ছুটি নিয়েছে বা আজকে আসেনি। বাদে সামনের দিকে ছিল একজন, সে বললো কোনো ট্রান্সফার করতে পারবে না। তো যে ছেলেটার কথা উনি বলেছেন, উনি বললেন যে পুরো টাকা ট্রান্সফার করে আপনাকে করে দিত। মানে এই ট্রিপটা আমার পুরো গেল ক্যাশ দিয়ে যাবে আর কি। তো ভালো হলো, ছোটো ট্রিপের উপর দিয়ে যাচ্ছে, তাহলে বড়ো ট্রিপে হলে তো প্রতিটা যেত আরো ডবল টোল যাবে। 75 টাকার জায়গায় 150 টাকা। থ্যাংক ইউ। সামনে টোলে দেখবো, যদি কোনো ভালো ঠিকঠাক জায়গা থাকে করে নেবো। চলো আর কি। এখনো পর্যন্ত রাস্তা ক্রস করেছি 25 কিলোমিটার ক্রস করে এসেছি। বেলা বাজে এখন 12:26। চলো এগোই। বাই দ্য ওয়ে, এটা ফার্স্ট টোল ছিল আজকে, ডানকুনি টোল প্লাজা। আরে আমরা তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা পালসি টোল প্লাজা, বা এখন বাজে 1:20। চলে এসেছি। আমি তো মোটামুটি ক্যাশ ফ্যাশ বার করেছি, রেডি করে রেখেছি ট্যাক্স মানে টোল দেবো বলে। টোলে গিয়ে দাঁড়ালাম, টোল অ্যাক্টিভেট বলছে। হ্যাঁ, দিব্যি চলে গেল, কেটেও গেল পয়সা, ছেড়েও দিল। মানে আমার সাথে কিছু গড়বড় হচ্ছে নাকি এরা স্ক্যামই করে চলেছে? সত্যি বুঝতে পারছি না কিন্তু। কি গো, কিছু বুঝলে? কিছু আগে এটা 150 টাকা কাটলো, এটা বলছে ফাস্ট্যাগে হয়ে গেল, অটোমেটিক নিয়ে নিল, ছেড়ে দিল আমাকে। যদি আমি এখন ফোনে SMS পাইনি, ফোনে SMS সঙ্গে সঙ্গে আসো না, সময় স্ট্রেঞ্জ। আমি তো বিমর্ষ হয়ে গেছিলাম, কারণ সত্যি কথা আমার একটু কনফিউশন ছিল যে ফাস্ট্যাগটা মেবি হয়তো একটুখানি ঠিকঠাক নেই, কিছু একটা গন্ডগোল আছে। তো সেই জন্য ও যখন বললো আমি মেনেও নিলাম।
চ্যালেঞ্জার করিনি, কি জানি এত ভুল করব। দুটো দেখেই সেপারেট কার্ড নিয়েই ইয়ে করেছি। 70 টাকা দুটো একসঙ্গে আনাও হয়নি, দুটো আলাদা আলাদা টাইমে আনা হয়েছে। আগে এই গাড়িটার জন্য আনা হয়েছে নতুন গাড়ি নাম্বার দিয়ে, দেন তারপর 10-15 পরে ছোটো গাড়িটার জন্য আবার কিনেছিলাম। গুলিয়ে যাওয়ার তো কোনো জায়গা নেই, আলাদা করেই রেখে দিয়েছিলাম প্রথম থেকেই ওই এই গাড়ির পিছনের বক্সের মধ্যে। এখন কেসটা কি হলো বুঝলাম না। ফালতু ফালতু আমার 150 টাকা ডবল টোল কেটে দিল ওখানে ডানকুনিতে। চলো, রাস্তা সম্পূর্ণ ফাঁকা, সামনে স্মুথ বেরোচ্ছি, অসুবিধা নেই। এখনো মধ্যে রাস্তা ওকেই আছে, খুব খুব মাইনর কিছু ও ঠিক আছে, ওটা নেগলিজেবল। চলো ব্যাগ পিছনে রাখি তাহলে। ও পিছনে রাখ টোল, তাহলে আমার অ্যাক্টিভেটেড। বেরোই। বলছে হ্যাঁ, কি আনন্দ। একটা টোলগেট সামনে চলে এসছে, বাজে এখন 2:45। আমরা এখনো পর্যন্ত মোটামুটি প্রায় 166 কিলোমিটার ক্রস করে এসছি। আসানসোল ঢুকতে আর মাত্র 48 কিলোমিটার মতো বাকি। এইবারে এই টোলটাতে আমার দেখবার বিষয় আছে যে কি হয়, আগেরটা ব্লাফ গেল না পরেরটা ভুল করে হলো নাকি, সেটা এবারই ভেরিফাই হবে আর কি। লেটস সি। এটা বলছে আসানসোল টোল প্লাজা। যাক, ছেড়ে দিয়েছে, এবারও ছেড়ে দিল। আর খুব টেনশন ছিল, দূর করছিল। লাল সিগন্যালটা অনেকক্ষণ ধরে দেখিয়ে রেখেছে, বলছে গাড়িটা একটু আগান একটু আগান একটু আগান। আমি তো ভয়তে দাঁড়াতে পারছি না, টেনশনে হচ্ছে। জায়গাটাও একটুখানি অড জায়গায় লাগিয়েছি, উপায় ছিল না বলেইছি আগে। যাক, আলটিমেটলি ক্লিয়ার করলো। তার মানে ফার্স্ট একটা ওকে। মাঝখানে ও কিছু গেম খেললো নাকি সেটাই বুঝতে পারছি না। আপনারা বলুন, কি কমেন্ট করতে জানাবেন আমাকে। ডানকুনি টোল প্লাজাতে এই কেসটা হয়েছে, বাকি ডোন্ট নো। চলো লেটস কন্টিনিউ। আর মাত্র 47 কিলোমিটার। মা রক্ষাকালী রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। অবশেষে 3:10। একটুখানি রিফ্রেশ না হলেই হচ্ছিল না, একটুখানি হালকা খাওয়া দাওয়া চাপ আসছিল, প্লাস বায়ো ব্রেক একটা দরকার ছিল। সকাল থেকে বেরিয়ে মানে স্টার্ট করা থেকে এখনো পর্যন্ত দাঁড়াইনি। 188 কিলোমিটার কন্টিনিউ এসছি, আর মাত্র 26 কিলোমিটার মতো বাকি, পৌঁছে যাব। চলো, ও ছাতা নিচ্ছে, দেখো কত হেল্পফুল। চলো ঢুকে যাও, আমাদের ছাতাটা বের করে নেবো তো। হ্যাঁ, দেখি খাওয়া দাওয়া কি অবস্থা। বলছি বৃষ্টি শুরু হয়েছে আমার। গাড়ির অবস্থা দেখো, কাদা মেখে। পিছনটা দেখবি, গ্লাসে রং চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরার মধ্যে একটু নোংরা পড়েছিল, পরিষ্কার করে দিলাম। ন্যাশনাল হাইওয়েতেও হর্ন মারতে হয়, চিন্তা করতে পারো, এদের ট্যালেন্ট বোঝো। তো ছোট্ট করে তিনজনের আজ সোমবার এমনিতেও ভেজ থালি নিয়ে নিলাম। এসছে নর্মালটাই, আমার আবার স্পেশাল ছিল না কি, রুটি আবার দই ফই দিচ্ছিল তার সঙ্গে, আবার ওটা বাদ দিয়ে নর্মালটাই নিলাম। একটা প্লেন ডাল, ভাত, ছোটো পাঁপড় ভাজা, আলু ভাজা, এটা কি হবে, এটা ভেন্ডির ভাজা তরকারি দিয়েছে। আর একটা স্পেশাল আনবে বললো না, ভেজিটেবল। দেখা যাক কি আনে। 3:30 বাজে। চলো, হয়ে গেছে খাওয়া দাওয়ার মিলিয়ে। আর জল নিয়েছিলাম 2 লিটারে, নিয়ে 690 টাকা। 2 লিটার জলে 9টা বোতলের দামই নিয়েছে 30 টাকা করে, 270 টাকা। নাহলে এমনি খুচরো নেয় 35 টাকা। ঢুকে গেছি আমরা আসানসোল, ইএসআই হসপিটাল আসানসোল। ফার্স্টে ঠিক করলাম আমরা প্রথমে আগে রাইফেল ক্লাবটা খুঁজে বার করি, কারণ এদিক ওদিক অনেক হোটেলই পাবো, সেটা কোনো কথা নয়। আগে রাইফেল ক্লাবটা খুঁজে বার করি, যেখানে কালকে টেস্টটা আমার আছে, কম্পিটিশনটা যেখানে হবে। খুঁজে আগে জায়গাটা দেখেও নিলাম, তারপরে তার আশেপাশে একটা হোটেল ঠিকঠাক করে খুঁজে সার্চ করে
শিফট করি, দিনের বেলা আছে, কোনো চাপ নেই, এখন দাঁড়াতে পারবো। এই এখানে গেট বানিয়েছে দ্য আসানসোল শুটিং চ্যাম্পিয়নশিপ রাইফেল ক্লাব। তো এই গেট দিয়ে ঢুকেও বেশ অনেকটা এই সার্কেল ছেড়ে ডান দিকে যেতে হবে। রাস্তার অবস্থা তো খারাপ ভালো কোনোটাই নয়, সব মেলানো মেশানো, যা বুঝতে পারছি। জেনারেলি তাই হয় এগুলো রাইফেল ক্লাব, একটু ওপেন এরিয়া না হলে শুটিং রেঞ্জ পাওয়া যায় না ওইভাবে। আর এটা শুনেছি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য বিগেস্ট রাইফেল শুটিং সেন্টার। তো ন্যাচারালি একটু বড় হবে, আগে আমাদের থেকে তো অনেক বড়, একটু ছবি দেখেও বুঝেছি গুগলে, এমনি বোঝা যাচ্ছে। লেটস সি মেন রোড থেকেও কতখানি ভিতরে ঢুকতে হচ্ছে। এই ফাইনালি এখানে আরেকটা গেট করেছে, 56th ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 হোস্টেড অ্যান্ড অর্গানাইজড বাই দ্য আসানসোল রাইফেল ক্লাব। ঘুমে গেছে 4:40 মোটামুটি ক্লাবের সামনে চলে এসেছি, যেটা মেন আমাদের রাইফেল ক্লাব আসানসোলের। ভিতরে গিয়ে একটু দেখে শুনে আসি কি ব্যবস্থা কি হয়। তবে দু একজনের মুখে চেনা মুখে শুনলাম, তারা বললো যে প্র্যাকটিস হয়ে গেছে, ফ্রি প্র্যাকটিস ছিল আজকে, তো আগে ঢুকলে করতে পারতাম, সেটাই ইচ্ছাও ছিল, বলিনি ঘরে। আর একবার কালকে ডাইরেক্ট ম্যাচেই নামবো, আর কী করবো। ঠিক আছে, ভাগ্যুস চলে এসেছিলাম। এখানে আসার পর তন্ময়দাকে ফোন করে এলাম, তন্ময়দা বলছে 50 মিটারে চলে আসুন, ওখানে কিছু রেজিস্ট্রেশনের ব্যাপার স্যাপার আছে। ভাগিয়ে এসেছিলাম, আমি তো এমনি ক্যাজুয়ালি এসেছিলাম, করবো না ঠিক করেই এসেছিলাম। দেখি কী রেজিস্ট্রেশনের গল্প আছে, আবার করে রেখেই যাই, সকালে কাজটা এগিয়ে থাকবে। এই আমার রংটা কালো কে করে দিল তো। এটা হচ্ছে আসানসোলের 50 মিটার রেঞ্জ, ওপেন এয়ার যেটা হয়। এখানে 50 মিটার 25 মিটার দুটোই হয়। স্যার চলে এসছে, বলুন। এই 50 মিটার রেঞ্জ এখানে প্যান্ডেল করা, আর এই মেন গেট, আর ওখানে একটা অফিস মতো করা আছে, ওইদিকে একটা রেঞ্জ আছে, আর এইদিকে বাদিকে হলটা। ওই তো দাদা চলে এসছে একজন, চেনা লোক অনেকেই বললো। ওই হচ্ছে এসি রেঞ্জ একটা 10 মিটারে আমাদের, যেটাতে আমি নামবো। এখানেও একটা অফিস কাম কিছু একটা আছে, কালকে জানতে পারবো। ভিতরে যাই, তন্ময়দা কি বলছে দেখি। চলো, বিব নাম্বার বলো এটাকে, দিয়ে দিয়েছি 072, আমার 72 নম্বর। গলায় ঝুলিয়ে এটা প্র্যাকটিসে যেতে হবে, বুঝেছি, স্কোয়াডে এটা গলায় ঝুলিয়ে যেতে হবে। দূর পাগলা, এটা সার্টিফিকেট না, যে কেউ দেখে বুঝবে এখানে বিব নাম্বার, এটা টি শার্টে লাগাতে হয়। মানে তুমি যে কন্টেস্টেন্ট, তোমার যে নাম্বার আছে, তুমি যে অথরাইজ শুটার, কম্পিটিশনে এন্ট্রি করা শুটার, তার প্রমাণ এটা। এসছিলাম এমনি দেখা করতে, তো আমি প্র্যাকটিস করার কোনো মুডেও ছিলাম না। তন্ময়দা বলছে ফাঁকা আছে রেঞ্জ, ইনফ্যাক্ট সত্যি ফাঁকা রেঞ্জ। সকাল নাকি মারমার কাটকাট হয়েছে অবস্থা, কেউ জায়গা পাচ্ছিল না, ফাঁকা হয়ে গেছে। 10 মিনিটের জন্য বললাম, বলে প্র্যাকটিস করতে দিয়েও দিল, করে নিই তাও বেরোবো। এ তো লাফালাফি করছে দেখবে বলে, কিসের যে এত আনন্দ কে জানে। ভিডিওতে দেখিস, সামনে দেখার মতো আলাদা ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। ঘষে দিক না বাবা, ছেড়ে দে ছেড়ে দে। খুঁজে নিয়ে আসো। কাজই কিছু নেই, আসবোই তো এই কারণে। তুই আসবো না সকালবেলা? যাক, এখন বাজে পুরো 6টা। তন্ময়দা দৌড়াদৌড়ি করে এই সকালবেলার কিছু ফর্মালিটিস থাকে, ওয়েপন কন্ট্রোল বলে এটাকে অ্যাকচুয়ালি, বাংলা ভাষা যেটা বলি হচ্ছে এর ওয়েট, ট্রিগার ওয়েট, ইভেন বাট আছে কিনা, সমস্ত রেঞ্জের মধ্যে আছে কিনা, ওভার ওয়েট করা আছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং যেটু সম্ভব আর কি চেক করা, সেগুলো চেক করে দেওয়াটা কাজ ছিল। এবং চেক করে সেই চেকিং অ্যাপ্রুভাল নাম্বারটা দিয়ে দিয়েছে, এইগুলো সেই সিরিয়াল নাম্বার। যাই হোক, এই কাজটা সকালবেলায় কালকে এসে করতে হলে অবস্থা প্রত্যেকেই খারাপ হয়ে যেত, আমার তো আরোই খারাপ অবস্থা হয়ে যেত। তার মধ্যে তন্ময়দার আবার একটু বেলার দিকে, আমার পরের টাইমেই এবার ওনার ম্যাচ আছে, যার ফলে উনিও বেশিক্ষণ যে এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন তারও অবস্থা ছিল না। প্লাস সকালবেলা আসতে যদি বাই চান্স দেরি হয়ে যায়, সেই জন্য
আগে ভাগে এই কাজটা আজকে মিটিয়ে রাখলাম, ঝামেলা চুকে গেল। ভাই যাবে ক্রিস্টালটা আজকে তন্ময়দা আমার ঘাড়ে দায়িত্ব দিয়েছে। আমার রীতিমতো বুক কাঁপছে, আর মেয়ের তো আনন্দ শেষ নেই, হচ্ছে কি মজা কি মজা। এদিকে সমস্ত রেডি ফেডি করে দিচ্ছে যাতে আমার সেটিংয়ে যা থাকে। অ্যাকচুয়ালি দুটো সেটিং আছে, এটা আরও একজন ইউজ করবে আমি ছাড়া, তো তার হাতে গ্রিপ আলাদা, আমার হাতে গ্রিপ আলাদা। টোটাল মোটামুটি আমার গ্রিপের জন্য যা যা লাগবে, যে সেটিংটা লাগে সেই সেটিংটাই করে রেখে দিচ্ছেন কমপ্লিট করে। আর বলুন ঠিক আছে? ঠিকই তো লাগছে, রাখলে বুঝবো, রাখলে হ্যাঁ যা ছিল আগের দিন। ওজন বাড়াতে হবে না, ওজনের ব্যাপারটা লাগাতে হবে সামনে, হ্যাঁ তাতে আবার ছড়াবো না তো। ছড়ালে ভোগা জানে, আমার হাতে নেই। আমি যা যা বলার বলে দিয়েছি, সেটা শুধু আপনাকে ফলো থ্রু করতে হবে। ঠিক, টিতে ছিল না রাইট? এখন যে ওয়েট দিয়েছে তার থেকে 20 গ্রাম ওয়েট বেশি আসবে, মানে 1 কেজির ওপরে চলে গেছে এটা। আচ্ছা 1 কেজি 10 গ্রাম, 1 কেজি 10 গ্রাম হয়ে গেছে না? 999 কিছু ছিল, 20 গ্রাম বাড়ালাম, 20 গ্রাম মতো বাড়ানো হলো ওজনটা। এই এক্সট্রা ওয়েটটা অ্যাড হলো। লেটস সি কালকে, চল রেখে দিন যত্ন করে। চলো এবার নতুন আরেক ঝামেলা রইল, হোটেলের রুম খোঁজা। কি বৌদি, হোটেল পাবে তো খুঁজে? যে রয়ে গেল রাত্রেবেলা যদি এদিকে কেউ পটকে আপনার। হ্যাঁ চলো আলটিমেটলি বেরোচ্ছি এখান থেকে, মোটামুটি ফর্মালিটি সব কমপ্লিট। আর হোটেল খোঁজার একটা ব্যাপার ছিল, হোটেলটা আপাতত একজনের রেকমেন্ড করেছে এক জায়গায়, হোটেল কি অ্যাম্বাসেডার বলে। লেটস সি কীরকম, যদি ঠিকঠাক না থাকে ওখান থেকে একটু এগিয়ে যাওয়া যাবে। রিমা কয়েকটা দেখে রেখেছে, তাই তো পেয়ে যাবো তো আশা করি। চলো বাজে এখন সবে, গাড়িতে চরম নোংরা হচ্ছে, পাক্কা 6:30। হ্যাঁ এত কাদা, এখানে বেশি কাদা। জল মিশা আছে না। চলো চলো, প্রচুর টাল বাহানার পর 7:40 এবং বহু হোটেল দেখাশোনা এদিক ওদিক করার পরে আলটিমেটলি এই হাই রোডের ধারেই একটা হোটেল পেয়ে গেলাম, হোটেল অ্যাম্বাসেডার বলে। খুব পছন্দের নয় না, ওইটা আমার গাড়ি নয়, আমার গাড়ি এইটা। খুব খারাপ অবস্থা, কাদা একদম ভূত হয়ে আছে। টেম্পোরারি আপাতত গাড়ি বাইরে রাখতে হবে এই জায়গাটায়, ফেরি আছে, ব্যারিকেড আছে ওদের, ঠিক আছে। তো তারপরে একটু রাতের দিকে ফের নেবে গাড়িটা, এদিকে হোক বা ওইদিকে গেটে। আপাতত রুমে যাই, রুমের কন্ডিশন কি সেও দেখিয়ে দেবো। প্রচুর টায়ার্ড, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, লাগেজগুলো করে পাঠাই, তারপরে রুম ট্যুর কালকে করবো। মোটামুটি হোটেলের রিসেপশনটা এরকমই, খুব সুন্দর সাজানো, ঠিকঠাক। লিফটে করে 3rd ফ্লোর আমাদের পড়েছে, 314 নম্বর রুম। ওয়েলকাম, তাই তো? রুম নাম্বার না 314, সরি। তো ঢুকে গেট ফেট কিছু এরকম স্মার্ট লক আছে, কার্ড আছে, জুতো রাখার জায়গা, এখানে একটা কাবার্ড মতো এক্সট্রা, ভালো। এখানে একটা এক্সট্রা কাবার্ড, গুড। মিরর আছে বড়। আর এই রুমের ভিতরে ঢুকে এখানে একটা ছোট্ট সোফা সিঙ্গেল, ছোট সাইড টেবিল, এখানে একটা টেবিল বড়, টিভি দিয়েছে এখানে, ডাবল বেড ঠিকঠাক একদম, এক্সট্রা বেড লাগিয়ে দিয়েছে। এখানে দুটো সিটিং এরিয়া রয়েছে, সোফা, একটা ছোটো টেবিল, এখানে একটা সাইড টেবিল। হ্যাঁ দেখে নাও, বাথরুম কিছু এরকম, বেসিন, এখানে টয়লেট্রিজ মোটামুটি ঠিকঠাক দেওয়া আছে, WC ওকে। আর ওখানে 3টে টাওয়াল দেওয়া আছে ঠিকঠাক, ঠিক আছে মোটামুটি চলবে। অল টোটাল অল কমপ্লিট, এক্সট্রা বেড ফেড নিয়ে, রুম নিয়ে, 3 জনের ব্রেকফাস্ট নিয়ে 3700 টাকার মধ্যে কমপ্লিট, উইথ GST, উইথ 3 জনের ব্রেকফাস্ট, ঠিক আছে, গুড এনাফ। বাকি ফেসিলিটিস ঠিকঠাক ওকে। এখানে চায়ের কেটলি ফেটলিও দিয়ে গেছে, চায়ের জন্য সমস্ত সরঞ্জাম দিয়ে গেছে। হ্যাঁ টি কেটলি সব দিয়ে গেছে। হ্যাঁ সবসময় সবাই তো চায় না, 2টো জলের বোতল দিয়েছে, আমরা বলে দিয়েছি বলে আরেকটা বোতল দিয়ে যাবে, 3 জনের জন্য 3টে, যেহেতু একটা এক্সট্রা বেডিং করানো হয়েছে, অতএব নো প্রবলেম। আর ওইখানে একটা ছোটো টেবিল, প্লাগিং পয়েন্ট রয়েছে। আমি বিন্দাস ওখানে এখন বসে যাবো এডিটিংয়ে কাজ করতে। ঘুন্টু টিভিতে ব্যস্ত, হ্যাঁ লোক ডাকিয়ে
পোকো চ্যানেলটা অন করো, চিন্তা করতে পারো। করো, নিজে দেখো, নিজে করো। ও হো হো, খুশবু তো বহুত আচ্ছা। কি আনিছো গো? এটা ভেজ বিরিয়ানি, কোনটা? এটা, হুম, আর এই দুটো হচ্ছে পিস পোলাও। পিস পোলাও দুটো, পিস পোলাও দুটো, আর ভেজ বিরিয়ানি একটা, আর আর এটা হচ্ছে ভেজ ঝাল ফ্রেজি। ঝাল ফ্রেজি, হ্যাঁ সুন্দর হয়েছে। আর গন্ধ তো ভালোই আসছে। ঠিক আছে, সাইড ডিশ টেবিল ফেলে দিয়ে গেছে, রায়তা দিয়ে গেছে। চলো আজকের মতো খেয়ে দে, বলে দাও সবাইকে গুড নাইট। গুড নাইট। ঠিক করে